हकीकत से कि दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। अल्लाह ताला बोलबेन ओ बंदा दुनियाते तुम्हें आमी अल्लाह 50-60 বছর হায়াত তোমাকে দান করলাম। এরে বান্দা দুনিয়াতে 50-60 বছর হায়াত পাইয়া এরে বান্দা তুমি দুনিয়ার জন্য সব উপার্জন করেছো। দুনিয়াতে 50-60-70-100 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দান করেছি। 100 বছর হায়াত পাইয়া তুমি এত তালা বিল্ডিং করেছো, অনেক টাকা পয়সা তুমি জমা করেছো, অনেক সম্পদ তুমি জমা করেছো। এ বান্দা 100 বছর হায়াত পাইয়া আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? এরে বান্দা 100 বছর হায়াত পাইয়া দুনিয়াতে তুমি এত অট্টালিকা করেছো। এরে বান্দা দুনিয়া ছেড়ে আসার পর তোমাকে যে জান্নাতে যেতে হবে, ওই জান্নাতের জন্য তুমি কি বাজার নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো? আল্লাহ যদি বলেন কামরাঙ্গীর চরের মানুষ 50-60 বছর হায়াত আল্লাহ তোমাকে দান করেছেন, এই হায়াত পাইয়া তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছো। দুনিয়াতে তুমি দুনিয়ার উপার্জন নিয়ে ব্যস্ত আছো। আল্লাহ যদি ডেকে বলেন ও কামরাঙ্গীর চরের মানুষ এই 50-60-70 বছর হায়াত দিয়েছি আমি আল্লাহর জন্য তুমি কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছো? আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি ইবাদত বন্দেগী করেছো? এ বান্দা তুমি আজকে জবাব দাও। জবাব ছাড়া তুমি এক যারা পরিমাণ নড়াচড়া করতে পারবা না। এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করার পর দুনিয়াতে ইবাদত বন্দেগী করবা, এরপরে আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন, উঠায় নেওয়ার পরে যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করা শুরু করবেন, আরে বান্দা দুনিয়াতে তুমি কি পরিমাণ আমল করেছো? আজকে আমি আল্লাহর কাছে জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন না এরে আল্লাহর বান্দা এই মাসটা হচ্ছে রজব মাস, সামনে আসতেছে শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত ইবাদত বন্দেগী করতেন, আর আমরা ইবাদত বন্দেগীর কাছে ধারে কাছেও নাই। কথা ঠিক না? এই মাস এমন একটা দামি মাস, রজব মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা এই মাসে উম্মতের মুহাম্মদীকে এত আমল আখলাকের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব এবং শাবান মাস বড় দামি মাস। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হায় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, আমাদের হায়াতটা লম্বা করে দেন, হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা কি কেউ দোয়া করি? বলেন তো, কেউ দোয়া করি? নবীজি দোয়া করতেন আল্লাহ রজব এবং শাবানে
আপনি আমাদের উপরে বরকত দান করেন, আমাদের হায়াতকে বাড়ায় দেন। বলে বাড়াইতে বাড়াইতে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দোয়া করতে পারবেন তো আজকে থেকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হায় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, আমাদের হায়াতটা বাড়ায় দেন, হায়াতের ভিতরে বরকত দেন, বাড়াইতে বাড়াইতে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলে রমজান পর্যন্ত কেন পৌঁছায় দিবেন? রমজানের রোজা বান্দা রাখবে, সাহারি খাইবে, ইফতার খাইবে। বান্দা যখন রমজান পাইবে, রমজানের ভিতরে বান্দা তারাবির নামাজ আদায় করবেন। রমজান যখন পাইবে, বান্দা গুনাহ থেকে হেফাজত থাকবে। বলে বান্দা 11 মাস এত পরিমাণ গুনাহ করেছে, 11 মাস যতই বান্দা গুনাহ করুক, রমজান মাসে বান্দা অবশ্যই তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কথা ঠিক না? রমজান মাস আসলেই কিন্তু আমরা অন্য মাসের তুলনায় কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু কমায় দেই। কথা ঠিক না? সব কিছু কি করে দেই? কমায় দেই। কেন? রমজান মাসকে এত সম্মান ইজ্জত করি, রমজান মাসকে আমরা এত দামি মনে করি যে রমজান মাস প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অনেক দামি একটা সময়। ঠিক না? সেই জন্যে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া বাড়াইতে বাড়াইতে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, যেন রমজানের হুকুম আহকাম আদায় করতে পারি, পালন করতে পারি। আমরাও দোয়া করবো তো ইনশাল্লাহ। সেই জন্যে রমজান মাস আসার পূর্বে, এই যে রজব শেষের দিকে, এরপরে শাবান আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত ইবাদত বন্দেগী করতেন। কি পরিমাণ ইবাদত! আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী একদিন রাতে আমার ঘরে তাশরিফ আনলেন। আমার ঘরে যখন এশার নামাজ পড়ে নবী আসলেন, নবী আসার পরে আমি নবীকে এই পরিমাণ আপ্যায়ন করেছি, মেহমানদারি করলাম। নবীজি এত সুন্দর করে খানা খাইলেন। খানা খাওয়ার পর নবীজি আমার সাথে ঘুমায় গেলেন, আমার সাথে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আমি দীর্ঘ সময় পর, অনেক সময় পরে দেখলাম নবীজি আমার কাছে আর নাই। আমি চিন্তায় পেরেশান, নবীজি কোথায় গেল? নবীজি হয়তো আমার কোনো কথার কারণে কষ্ট পাইছে, নবীজি নাকি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইলেন। কারণ নবীজি আমার কাছে শুইলেন, হঠাৎ রাতে উঠে দেখে নবীজি নাই। অন্য বিবিদের কাছে গেলেন, ও বিবিরা, ও আমার বোনেরা, তোমাদের ঘরে কি নবী আসছেন? বিবিরা ডেকে বলেন, না, আসে নাই। আরেকজন বিবির কাছে যায় বলেন, এগো আমার প্রাণের বোন, তোমার ঘরে কি নবী আসছেন? বলে, না, আমাদের ঘরে নবী আসে নাই। সকল স্ত্রীদের ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খুঁজতেছিলেন যে নবীজি কোনো স্ত্রীর ঘরে নাই, আম্মা জান আয়েশা বড় পেরেশান। নবীজিকে খুঁজতে খুঁজতে দেখে ওই জান্নাতুল বাকিতে নবীজি মুসলমানদের কবরের পাশে দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করতেছেন। মুসলমানদের কবরের পাশে নবীজি রাতের ঘুমকে হারাম করে স্ত্রীদের হক বাদ দিয়ে ইবাদত বন্দেগী দোয়ায়ে মশগুল, এই পরিমাণ ইবাদত বন্দেগী করছেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ও পয়গম্বর, আপনি আমার কাছে শুইলেন, ঘুমাইলেন, হঠাৎ কেন আপনি আবার ঘুম থেকে উঠে এখানে আসছেন? আল্লাহর নবী ডেকে বলেন, ও গো আয়েশা,
এই মাস বড় দামি মাস, এই মাস এমন এমন দামি মাস। বলে এই মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে এমন একটা নামের লিস্ট পাঠায় দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে এমন একটা নামের লিস্ট দেন, বলে ওই নামের লিস্টের ভিতরে যে বান্দাদের নাম লেখা হয় ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রজব শাবান মাসে দুনিয়া থেকে উঠায় নেবেন। কি করবেন? বলে আল্লাহ তাআলা একটা নামের লিস্ট ফেরেশতাদের কাছে দেন, মালাকুল মাউতের হাতে দেন। বলে মালাকুল মাউত ওই লিস্ট পাইয়া, লিস্ট পাওয়ার পরে এক একজন বান্দার ওই পরিচয় অনুযায়ী তাকে দুনিয়া থেকে উঠায় নেন আল্লাহ তাআলার হুকুমে। সেই জন্য নবীজি বলেন, এই নামের ভিতরে, এই লিস্টের ভিতরে যদি আমি নবীর নাম লেখা হয় তাহলে আমার কি অবস্থা হবে। সেই জন্যে এই রজব এবং শাবান মাসে আমি এই পরিমাণ রোজা রাখি, আমি এই 2 মাসে এই পরিমাণ ইবাদত বন্দেগী করে যেন আমার উম্মতেরাও ইবাদত বন্দেগী করে। এই মাস রজব এবং শাবান এমন দামি মাস, এই মাসকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যেন আমি আল্লাহকেই সম্মান ইজ্জত করলো। সেই জন্যে এই যে রজব, শাবান, এরপরে হচ্ছে রমাজান। রমাজানের আগে আমাদের ইবাদত বন্দেগী এই পরিমাণ করা জরুরত। রমজান মাসে সারা বছর একটা রোজাও রাখেন নাই, রমজান মাস আসলেই আপনি 30টা রোজা করতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? যে বান্দা কোনোদিন পান খায় নাই ওই বান্দাকে যদি কাঁচা সুপারি দিয়ে পান দেন খাইতে পারবে? খাইলেও তার শরীর ঠিক থাকবে? বলেন থাকবে? সেই জন্যে নবীজি বলেন যে রজব এবং শাবান মাস আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীকে দিয়েছেন যেন রমজানের আহকাম হুকুম পালন করার পূর্বে যেন এই রজব এবং শাবানে রমজানের কিছু পরিমাণ আমল এখন করতে পারে। আপনি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, তাহলে রমজানের ভিতরে তারাবির 20 রাকাত কেমনে নামাজ পড়বেন? সম্ভব? বলেন সম্ভব? আপনি 5 ওয়াক্ত নামাজ, এশার নামাজ 4 রাকাত, এই 4 রাকাত নামাজে আপনি পড়েন না, 20 রাকাত কেমনে পড়বেন? সেই জন্যে রজব এবং শাবান বড় দামি মাস। এই মাসে আপনি ইবাদত বন্দেগী এই পরিমাণ করবেন মানুষ যেন আপনাকে পাগল বলে। কি বলে? পাগল বলে। আরে রমজান আইসাই সারে নাই, এত আমল করার কি দরকার? মানুষ যেন এই কথা বলে যে রমজান তো আসেই নাই, এত কেন রোজা রাখে, এত কেন নফল ইবাদত করে? তাহলে বুঝবেন রমজান আসার পূর্বে যে প্রস্তুতি গ্রহণ করতে হয় সেটা আমার ভিতরে, আপনার ভিতরে তৈরি হয়ে গেছে। কোনো মানুষকে যদি বলি ভাই আগামী মাসের 10 তারিখে রমজানের ঈদ হবে, 10 তারিখে ঈদ হবে, তুমি 9 তারিখে সব মার্কেট করে ফেলবা, বলেন তো ওই বান্দাকে যদি বলি যে 9 তারিখে মার্কেট করবা, 10 তারিখে ঈদ করবা, বান্দা কি মানবে? মানবে? কেন মানবে না? তাকে যতই আপনি যেভাবে হোক না কেন বাইদা রাখেন আর জেলখানায় রাখেন, ওই বান্দাকে যদি বলেন 10 তারিখে ঈদ, 9 তারিখে মার্কেট করবা, এই বান্দা মানবে না। ঈদ যে আসবে তার জানা আছে, সেই জন্যেই কমপক্ষে 1 সপ্তাহ আগেই সকল মার্কেট করা তার কি শেষ হবে। তাকে বলতে হবে না যে ঈদ আসতেছে মার্কেট করো,
এই কথা বলতে হবে না যে রজব এবং শাবান মাস বড় কি মাস, দামি মাস। এই দুইটা মাস আল্লাহ তাআলার কাছে বান্দা আমি আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, খালেস বান্দা হিসাবে গৃহীত এবং স্বীকৃতি লাভ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ইবাদত বন্দেগীতে আমাকে আপনাকে থাকতে হবে। পরিপূর্ণ ইবাদত বন্দেগী না করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা কখনোই হতে পারবো না। মেরে মুহতারাম দোস্ত, আমি আপনি চিন্তা করতেছি যে এই বয়স হয়ে গেছে, ইবাদত বন্দেগী আর একটু পরে করব, যখন বয়স শেষের দিকে যাবে, যখন বয়স শেষ হবে তখন আমি আপনি ইবাদত বন্দেগী করব। কিন্তু বয়স যে শেষ হবে, শেষের দিকে যাবে, এর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। একজন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? নাম শুনছেন না? ইয়াকুব নবীর সাথে আজরাইলের সাথে গভীর সম্পর্ক। কার সাথে? আজরাইলের সাথে। আজরাইলের কাজ কি? জান কবজ করা। তে আজরাইলের সাথে নবী ইয়াকুবের সাথে গভীর সম্পর্ক। তে সম্পর্ক একদিন আজরাইল নবী ইয়াকুবের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আসার পরে বলতেছেন যে হে দুস্ত ইয়াকুব, আজকে আসলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। বলে তুমি আমার দুস্ত, তুমি আমার বন্ধু, সেই জন্য তোমার সাথে কি করতে আসলাম? সাক্ষাৎ করতে আসছি। তো এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসছে। দ্বিতীয় দিন আসার পরে জিজ্ঞাসা করছেন যে ইয়াকুব নবী বলতেছেন যে হে দুস্ত আজরাইল, আজকে কেন তুমি আসছো? তখন বলতেছেন হে দুস্ত, আজকে আমি তোমার সাথে সাক্ষাৎই করতে আসছি। তখন ইয়াকুব নবী বলতেছেন যে হে দুস্ত আজরাইল, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি মানবা? বলে হ্যাঁ অবশ্যই মানবো। তখন বলতেছেন যে হে দুস্ত আজরাইল, আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়া থেকে উঠাই নেবেন, উঠাই নেওয়ার পূর্বে আমাকে কিছু আলামত দেখাইবা, যে আলামতের কারণে আমি নবী ইয়াকুবের আমল আখলাক যেন পরিপূর্ণ করতে পারি, পরিশুদ্ধ করতে পারি। বলেন তো, নবীদের আমল আখলাকে কোনো কমতি ছিল? নবীদের কোনো গুনাহ ছিল? কোনো দিক দিয়ে কমতি ছিল না। এরপরেও কেন বললেন যে আমি যেন আমার ঈমান, আমার আমলকে পরিশুদ্ধ করতে পারি? এটা হচ্ছে উম্মতের জন্য একটা শিক্ষণীয় কাজ। তো এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন হে দুস্ত ইয়াকুব, যাও, আল্লাহ তাআলা যখন তোমাকে দুনিয়া থেকে উঠাই নেবেন, উঠাই নেওয়ার পূর্বে তোমাকে 3টা আলামত দেওয়া হবে, যে আলামতের কারণে যেন তুমি তোমার ঈমান আমলকে পরিশুদ্ধ করতে পারো। তে আবার কিছুদিন পরে আসছে তৃতীয়বার। আসার পরে ইয়াকুব নবী বলতেছেন হে দুস্ত আজকে কেন আসছো? তখন আজরাইল বলতেছেন হে দুস্ত ইয়াকুব, আজকে তোমার জান কবজ করার জন্য আসছি। কিসের জন্য? জান কবজ করার জন্য। তখন নবী ইয়াকুব বলেন হে দুস্ত আজরাইল, তুমি আমাকে বলছিলা আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম করবে, করার পূর্বে কমপক্ষে 3টা আলামত আমাকে দেখাবে, 3টা আলামত আমাকে দিবেন। একটাও তো আলামত আমাকে আল্লাহ তাআলা দিলেন না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হে দুস্ত ইয়াকুব, আল্লাহ তাআলা তোমাকে আলামত দিয়েছেন, কিন্তু তুমি বুঝতে পারো নাই। বলে কি আলামত আল্লাহ দিয়েছেন? আজরাইল ডেকে বলে হে দুস্ত ইয়াকুব, আল্লাহ তাআলা তোমাকে 3টা আলামত দিয়েছেন। 3টা আলামতের ভিতরে 1 নম্বর আলামত হচ্ছে আগে তোমার চুলগুলো কালো ছিল। দোস্ত ইয়াকুব,
আগে তোমার চুলগুলো কালো ছিল, এখন তোমার চুলগুলো সাদা হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে আগে তোমার শরীরে অনেক শক্তি ছিল, এখন তোমার শরীরে আর সেই পরিমাণ শক্তি নাই। 3 নম্বর, হে দোস্ত ইয়াকুব, আগে তোমার শরীর সোজা ছিল, এখন তোমার শরীর কোজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। বলে এই 3টা আলামত আল্লাহ তোমাকে দান করেছেন। ইয়াকুব নবী ডেকে বলেন, ও দোস্ত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে এই 3টা আলামত দিয়েছেন, আমি তো বুঝতে পারি নাই। আখিরে জামানার উম্মতেরা, নবী ইয়াকুবকে যেই 3টা আলামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই 3টা আলামত তো আমাদের অনেকের ভিতরেও চলে আসছেন, ঠিক না? আগে আমাদের চুলগুলো কি ছিল? এই যে যারা পাকা দাড়িওয়ালা মুরব্বী বসে আছেন, আগে দাড়িগুলো কি ছিল? কালো ছিল, এখন কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আগে যেই পরিমাণ শরীরে শক্তি ছিল, এখন কি আছে? অনেক মানুষ আগে শরীর একদম সোজা ছিল, পুরা বডিটা একদম সোজা তরতরা ছিল, কিন্তু এখন কি নাই? শক্তি নাই, বাঁকা হয়ে গেছে, লাঠি নিয়ে দৌড়ায়, ঠিক না? সেই জন্যে আমি আপনি আল্লাহ তাআলা ডাকে কখন সাড়া দিব কোনো গ্যারান্টি নাই। সেই জন্যে এই মাসটা বড় দামি মাস, রজব এবং শাবান এমন দামি মাস পাইয়া যদি বান্দা ইবাদত বন্দেগীতে না কাটায়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আখিরাতে আমাকে আপনাকে কঠিনভাবে ধরবে না? সেই জন্যে বলবো, দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবা, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবা, আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম মেনে চলবা। এরে আল্লাহর বান্দা, তোমাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কয়দিন আর দুনিয়াতে তুমি জীবিত থাকবা? আজকে থেকে তুমি তওবা করে নাও। হুজুর, এতদিন দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম, এতদিন গুনাহের কাজ করেছি, আর গুনার কাজ করব না। হুজুর, এতদিন বুঝতে পারি নাই, হুজুর এতদিন বুঝতে পারি নাই, আজকে থেকে নামাজ পড়ব, আজকে থেকে হুজুর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকব, আজকে থেকে আর কোনো দিন গুনাহ করব না, আজকে থেকে আর কোনো দিন নেক আমল ছাড়ব না। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যখন নেক আমল করিয়া কবরে যাইবা, ওই কবরটা তোমার জন্য ভালো হয়ে যাইবে, ওই পুলসিরাতটাও তোমার জন্য ভালো হয়ে যাইবে। এর বান্দা 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব তুমি তো বান্দা সহ্য করতে পারবা না। ওই কবর প্রতিদিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আল্লাহর রাসূল, আমরা কি লজ্জা পাব না? আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, ওই ময়দানে সকল মানুষগুলো আল্লাহর দিকে তাকায় থাকবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। বলে নিচের দিকে কি আছে বা না আছে সেই দিকে বান্দা তাকাবে না। ওই হাসরের ময়দান বড় কঠিন। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব নেওয়া শুরু করবেন, ওই দিকে জাহান্নাম ডেকে বলবেন, আল্লাহ, দুনিয়াতে যেই বান্দাগুলো নেক আমল করে নাই, দুনিয়াতে যেই বান্দা বদ আমল করেছে, আজকে ওই জাহান্নামী বান্দাদেরকে ধরো আর আমার পেটের ভিতরে ঢুকায়া দাও। এই জাহান্নামী বান্দাগুলো আমি খেয়ে ফেলবো। এই জাহান্নামী বান্দাগুলো কেন দুনিয়াতে আমল করলো না? দুনিয়াতে কেন বান্দা নামাজ পড়লো না?
দুনিয়াতে কেন বান্দা রোজা রাখলো না, দুনিয়াতে কেন বান্দা ইবাদত বন্দেগী করলো না। জাহান্নাম ডেকে বলেন, আল্লাহ এই বেঈমান নাফরমানকে ধরো আর আমার পেটের ভিতরে ঢুকায় দাও। দুনিয়াতে যে ইবাদত বন্দেগী করে নাই, আমি জাহান্নাম এই বান্দাদেরকে খেয়ে ফেলবো। আমার পেটের ভিতরে অনেক ক্ষুধা। আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নাম তুমি একটু অপেক্ষা করো, আগে বান্দাদের হিসাবগুলো সেরে নে। হিসাব নেওয়ার পরে জাহান্নামীদেরকে তোমার পেটের ভিতরে ঢুকাইয়া দেব। জাহান্নাম দেখে বলেন, আল্লাহ সহ্য করার মতো নয়। বলে এই জাহান্নামীদেরকে ধরো আর আমার পেটের ভিতরে ঢুকায় দাও। জাহান্নাম এই কথাগুলো বলবেন আর সামন দিকে অগ্রসর হতে থাকবেন। আল্লাহ যখন বলবেন, ও জাহান্নাম পিছনের দিকে চলে যাও, এরপরেও জাহান্নাম পিছনের দিকে যেতে চাই না। আল্লাহ তাআলার হুকুমে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে যখন পিছনের দিকে টানবেন, এরপরেও জাহান্নাম পিছনের দিকে যেতে চাই না। এরপরেও জাহান্নাম পিছনের দিকে যাইতে চাই না। এরপরেও শুধু বলেন, আল্লাহ এই বেঈমানদেরকে ধরেন আর আমার পেটের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে জাহান্নামের গায়ে একটু পানি ছিটিয়ে দিবেন। পানি ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়াইবে। ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে পিছনের দিকে টানলাম, এই জাহান্নামকে পিছনের দিকে নিতে পারলাম না। হায় আল্লাহ, আপনি একটু কিসের পানি ছিটায় দিলেন? পানি ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়াইলেন। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতাদের দল, এই পানি দুনিয়ার হাউজের কাউসারের পানি নয়, এই পানি জমজম কুয়ার পানি নয়, এই পানি আবু হায়াতের পানি নয়। বলে তাহলে এই পানিগুলো কিসের? আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতাদের দল, এই পানি হলো দুনিয়াতে মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের গুনাহগার উম্মতেরা নেক আমল করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছেন, দোয়া করেছেন, তওবা করেছেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। বলে ওই মুহাম্মদের উম্মতের চোখের পানি আমি আল্লাহ নিজ কুদরতে হাতে জমা রেখেছি। বলে মুহাম্মদের উম্মতের চোখের পানি আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম। বলে ওই চোখের পানির বিনিময়ে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, আজকে থেকে যতই গুনাহ করেছো, আজকে থেকে তওবা করে নাও। আর কোনোদিন তুমি গুনাহ করবা না, আর কোনোদিন নেক আমল ছাড়বা না, আর কোনোদিন দাড়ির ভিতরে অস্ত্র লাগাইবা না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, আর কোনোদিন আল্লাহ তাআলার হুকুম আহকাম ছাড়বা না, নবীজির তরিকা কোনোদিন ছাড়বা না। এমন খাঁটি দিলে যদি তওবা করতে পারো রে মুমিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদের নেক মাকসাদগুলো তুমি পুরা করে দাও, আমাদের মনের কথাগুলো তুমি কবুল করে নাও, আমাদের নিয়তকে তুমি পরিপূর্ণ কবুল করে নাও। সেই জন্যে আজকে থেকে উলামায়ে হযরত বয়ান করবেন, শেষ পর্যন্ত তওবা করব, খাঁটি দিলে তওবা করব, আর আমরা কোনোদিন গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আর শেষ কথা হচ্ছে, এই যে 2টা মাস, 2 মাসের ভিতরে 1 মাস তো চলেই যাচ্ছে, এরপরে সামনে শাবান মাস, আমরা পরিপূর্ণ নেক আমল করব, এমনভাবে আমল করব, নফল ইবাদত করব, এরপরে রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের মাধ্যমে যেন আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। যেই কথাগুলো বললাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে কবরের সামানা বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।